আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার 33 এবং 34 মানে 33 পৃষ্ঠা এবং 34 পৃষ্ঠা এই ভিডিওতে আলোচনা করব। 33 পৃষ্ঠা আছে অ্যাক্টিভিটি 3x1 আর 34 পৃষ্ঠা আছে অ্যাক্টিভিটি 4x1। তো এখানে একটা ইমেল তোমাদের লিখতে বলছে, আমি এই ইমেলটা তোমাদেরকে লিখে পড়ে শোনাবো। তো চলো আমরা আগে 33 পৃষ্ঠা যে ফলাগুলো আছে সেগুলো আমরা পড়ে শোনাই তোমাদের। হ্যাঁ, দেখো প্রিয় শিক্ষার্থীরা, অ্যাক্টিভিটি 3x1 কি বলছে? ল্যাঙ্গুয়েজ ফোকাস ইমেল রাইটিং। ইমেল রাইটিং মানে হলো ইমেল লেখা। ইমেল লেখার কিছু নিয়ম আছে, যেমন পার্টস অফ ইমেল, ইমেলের কিছু অংশ, ইমেলের অংশ। ইমেলের কি অংশ, কয়টা অংশ থাকে বলো তো? এখানে 9টা অংশ দেওয়া আছে। তো আমরা ইমেল লেখার সময় 9টা অংশই আমাদের লিখতে হবে। তো চলো আমরা এগুলোর অর্থ সহকারে পড়ব। প্রথম কি বলো তো? ইমেল অ্যাড্রেস। দ্বিতীয় ধাপ হলো সাবজেক্ট। তৃতীয় ধাপ হলো গ্রেটিংস। চতুর্থ হলো ফার্স্ট প্যারাগ্রাফ। পঞ্চমে আছে কি বলো তো? বডি। ষষ্ঠে কি আছে বলো তো? লাস্ট প্যারাগ্রাফ। সপ্তমে আছে এন্ড ইউর ইমেল। আর অষ্টমে আছে টাইপ ইউর নেম, মানে তুমি তোমার নাম লিখবা। আর নবমে আছে ফ্রেজ সেন্ড, মানে হলো তুমি সেন্ড করবা যখন সিডি শেষে কী করো? সিডি সেন্ড করো না, এটা। তো চলো আমরা প্রতিটা ব্যাখ্যা তোমাদের অর্থ সহকারে শোনাবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম তোমাদের ইমেল অ্যাড্রেস আছে। ইংরেজি টাইপে ছিল টাইপ দ্য কারেক্ট ইমেল অ্যাড্রেস অফ দ্য পারসন ইউ আর সেন্ডিং দ্য ইমেল টু ইন দ্য টু বক্স, মানে বলছে যাকে ইমেল পাঠাবে তার সঠিক ইমেলের ঠিকানা টু বক্সে লিখতে হয়। মানে তুমি যার কাছে ইমেলটা করবে, যাকে তুমি ইমেলটা পাঠাবা, চিঠিটা পাঠাবা, হ্যাঁ, ওর নাম টুতে লিখতে হবে। টুতে তার নাম লিখতে হবে, তার জিমেল অ্যাড্রেস লিখতে হবে। যেমন এখানে ফর এক্সাম্পল শাহিন আহমেদ 12@gmail.com, এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, মানে কোনো স্পেস হবে না। এখানে প্রত্যেকটা নাম হবে ছোটাতের অক্ষর। দেখো আমরা জানি নামের প্রথম অক্ষর বড়াতের হয়, কিন্তু ইমেলের নামের প্রথম অক্ষর কী হয় বলো তো? ছোটাতের হয়। ইমেলের নামের প্রথম অক্ষর কী হয়? ছোটাতের হয়। ওকে, আর এখানে কোনো স্পেস হবে না, মানে কোনো ফাঁকা জায়গা থাকবে না। ওকে, একসাথে লিখতে হবে, সবগুলো লেখা একসাথে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো তারপরে দুই নাম্বার হলো তোমার সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? বিষয়। দেখো, ইন দ্য সাবজেক্ট বক্স রাইট আ শর্ট সেন্টেন্স অ্যাবাউট ইউর ইমেল, মানে সাবজেক্ট বক্সে ইমেলের বিষয় সংক্ষেপে লিখতে হয়। যেমন ফর এক্সাম্পল অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া, হ্যাঁ, আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে, মানে হলো অ্যাবাউট তুমি কি লিখবা? কী সম্পর্কে তুমি চিঠিটা লিখছো সেটা লিখবা। ঠিক আছে, কোথায় লিখবো বলো তো? সাবজেক্টে লিখবা। তারপর 3 নাম্বার দেখো গ্রেটিংস, মানে হলো সম্ভাষণ। ওকে, সম্ভাষণ। এখন দেখো বিগিন ইউর ইমেল উইথ আ ফ্রেন্ডলি গ্রেটিংস। দেখো এখানে বলছে গ্রেটিং। দেখো এখানে ইমেল শুরু করা বা ইমেল শুরু করতে হয় ভদ্র এবং বন্ধুসুলভ সম্ভাষণ দিয়ে। ফর এক্সাম্পল ডিয়ার শাহিন, বা তুমি বলতে পারো ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, এরকম বলতে পারো, প্রিয় শাহিন। তারপরে 4 নাম্বার আছে কি? ফার্স্ট প্যারাগ্রাফ। টেল দ্য রিডার হোয়াই ইউ আর রাইটিং দ্য ইমেল, কেন ইমেল লিখছো তা প্রথম অনুচ্ছেদে জানাতে হয়। যেমন ফর এক্সাম্পল আই এম ভেরি হ্যাপি টু রাইট ইউ অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া, আমি আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে তোমাকে লিখতে পেরে খুব খুশি। ফার্স্ট নাম্বার হলো বডি। কি বলো তো? বডি। হ্যাঁ, তো বডিতে কী লিখতে হয়? রাইট মোর অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু শেয়ার, মানে হলো এই অংশে মূল তথ্য বা বিস্তারিত লিখতে হয়, বুঝছো? যেমন ইন্দোনেশিয়া ইজ আ বিগ কান্ট্রি মেড অফ মেনি আইল্যান্ডস। ওকে, ইন্দোনেশিয়া অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত একটি বড় দেশ। 6 নাম্বার কি বলো তো? লাস্ট প্যারাগ্রাফ। আস্ক দ্য পারসন টু রাইট ব্যাক, শেষ অনুচ্ছেদে প্রাপকের উত্তর দিতে অনুরোধ করা হয়। যেমন টেক কেয়ার অ্যান্ড রাইট মি ব্যাক সুন, নিজের খেয়াল রেখো, শীঘ্রই আমাকে উত্তর দেও। ঠিক আছে, তারপর সপ্তম যে ছিল এন্ড ইউর ইমেল, মানে হলো ইমেলের শেষে এন্ড ইউর ইমেল ফ্লাইটলি, হ্যাঁ, ভদ্রভাবে ইমেল শেষ করতে হয়। এবার আসো ইউ ফ্রেন্ড, মানে হলো তোমার বন্ধু। ইউ ফ্রেন্ড মানে তোমার বন্ধু। ওকে, তারপরে তুমি 8 নম্বর টাইপে কি লিখবা? টাইপ ইউ নেম, তোমার নাম লেখো।
আফটার দ্য ক্লোজিং রাইট ইউর নেম, মানে ক্লোজিংয়ের নিচে নিজের নাম লিখতে হয়। তুমি যে চিঠিটা লিখেছো, তুমি যে ইমেল লিখেছো, ইমেলের শেষে তুমি তোমার নাম লিখবা। যেমন এখানে ইনতান, ফর এক্সাম্পল ইনতান, তোমার নাম যেটা তুমি সেটা লিখবা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। 9 নাম্বার হলো ফ্রেজ, মানে হলো সেন্ড, মানে সেন্ড করা। হ্যাঁ, 9 নাম্বার কাজ হলো সেন্ড করে দেওয়া। যেমন ক্লিক দ্য সেন্ড বাটন টু ডেলিভার ইউর ইমেল, মানে হলো ইমেল পাঠাতে সেন্ড বাটনে ক্লিক করতে হয়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তুমি বুঝতে পেরেছো। তারপরে ফেজ নাম্বার হলো 34। 34-এ কী বলছে দেখি আমরা। 34-এ কী বলেছে দেখো, অ্যাক্টিভিটি 4x1, রাইট অ্যান ইমেল। রাইট মানে লেখো, অ্যান মানে একটি, ইমেল মানে চিঠি, হ্যাঁ, বা ইমেল বলতে পারো। টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর। ডিসক্রাইব মানে আলোচনা, ডিসক্রাইবিং আ ফেস্টিভ্যাল অফ ইউর কান্ট্রি, মানে ফেস্টিভ্যাল সম্পর্কে সে কী লিখতে বলছে, একটা ইমেল লিখতে বলছে। চলো আমরা একটা ইমেল লিখি। তো ইমেলে কী হয় বলো তো, প্রথমে এখানে টু হবে এবং সাবজেক্ট হবে। টুতে কার নাম হয় বলো তো, টুতে হয় বন্ধুর নাম, যার কাছে তুমি পাঠাবা তার নাম থাকবে। তার টুতে কী লিখবা, তার নাম লিখবা। যার কাছে ইমেলটা পাঠাবা তার নামটা টুতে লিখবা। সাবজেক্ট মানে কোন বিষয় সম্পর্কে, তো তুমি লিখবে অ্যাবাউট আ ফেস্টিভ্যাল অফ ইউর কান্ট্রি। ওকে, তো চলো আমরা তোমাদেরকে পড়ে শোনাই, ঠিক আছে? একটু ওয়েট করো। এখানে টুতে আমার জিমেল আইডি লিখেছি, যেমন রাসেল খান 202258@gmail.com। তুমি তোমার বন্ধুর নাম যার নামে পাঠাবা তার নামটা এখানে লিখবা, ঠিক আছে? আর প্রথম অক্ষর কী হবে নামের, এই ইমেলের নামের প্রথম অক্ষর ছোটতর হয়। আর এখানে সবগুলা নাম স্পেস ছাড়া লিখতে হবে, একসাথে লিখতে হবে, ঠিক আছে? সাবজেক্ট মানে কি, অ্যাবাউট আ ফেস্টিভ্যাল অফ মাই কান্ট্রি। ওকে, ডিয়ার রাফি, I hope you are well. I hope you are well. Today I am writing to you about a festival of my country. তারপরে দেখো, ঈদুল ফিতর is one of the most important festivals in Bangladesh. It comes after the holy month of Ramadan. On this day, Muslims offer special prayers in the morning. People wear new clothes and visit their relatives and friends. Delicious foods like shamai, pulao, and meat are prepared in every house. This festival teaches us love, sharing, and happiness. I enjoy this festival very much because I can spend time with my family and friends. Take care and write me back soon. Your friend, এখানে আমার নাম লিখেছি এমডি রাসেল বা রাসেল। ওকে, তুমি তোমার নামটা লিখে দিবে, এখানে তোমার নামটা লিখবা। আর প্রথমে এখানে ডিয়ার, তুমি যার কাছে পাঠাবা তার নামটা লিখবা। ওকে, তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই পড়াগুলো খুব ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য থাকছে কি 35 নম্বর পেজে দ্য সুন্দর বাউন্স, এটাও পড়া রেডি করে রাখছি। তোমরা এটার ভিডিও এর পরের দিন পাবা ইনশাআল্লাহ। ধন্যবাদ, সাথে থাকবে। আল্লাহ হাফেজ।